হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন বা অনেকের মনেই প্রশ্ন জেগে থাকে যে ডাটা এন্ট্রি কাজগুলা মার্কেট প্লেসে কেমন পাওয়া যায়। তো বন্ধুরা, এই প্রশ্নটির উত্তর নিয়ে আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো এবং কিছু লাইভ প্রুফ দেখব। তো বন্ধুরা, আমরা এখন যে জব সাইটটিতে আছি এটা হচ্ছে fiverr.com। তো আপনারা জানেন এটা একটি ফেমাস ফ্রিল্যান্সিং জব সাইট। তো আমরা যদি এখানে এর মধ্যে ডাটা এন্ট্রি লিখে যদি সার্চ করি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অসংখ্য গিগ এখানে রয়েছে। তো এখন এই অসংখ্য গিগের মধ্যে থেকে ওনারা সবাই কি আসলে কাজ পাচ্ছে কিনা এটা হচ্ছে দেখার বিষয়, এবং কাজ পেলেও ওনারা কি পরিমাণ আর্নিং করতেছে সেটা আমরা একটু আজকে রিসার্চ করব। তো এখান থেকে আমি কিছু গিগ রিসার্চ করব। তো এখানে যে প্রথম ব্যক্তিটি দেখতে পাচ্ছেন, উনি প্রতিটি কাজের জন্য স্টার্টিং রেট $10 হচ্ছে সার্চ করে থাকে, এবং উনি হচ্ছে লেভেল 2 সেলার। তো আমি যদি ওনার গিগটাকে জাস্ট একটু যদি ওপেন করি, তাহলে আমরা ওনার গিগে যদি যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উনি প্রায় ডাটা এন্ট্রি কাজ, সবগুলোই ডাটা এন্ট্রি কপি পেস্ট, এবং উনি 669টি কাজ এই যাবৎ পর্যন্ত কমপ্লিট করেছে। এবং এখানে দেখুন 3 অর্ডারস ইন কিউই, অর্থাৎ ওনার বর্তমানে 3টা কাজ উনি রানিং করতেছে। তার মানে বুঝতে পারছেন যে ওনার 3টা কাজ অলরেডি এখানে রানিং চলতেছে। এটা কিন্তু একদম প্রুফ দেখতে পাচ্ছেন আপনারা, 3 অর্ডারস ইন কিউই। এটার মানে 3টা কাজ উনি রানিং করতেছে। তো এখান থেকে আমি প্রায় 10 থেকে 12টি গিগ রিসার্চ করব এবং দেখব যে ওনারা আসলে কি কাজগুলো পাচ্ছেন কিনা। আমি প্রথম দিক থেকেও নিব, এবং পেজের শেষ দিকে যারা রয়েছে ওনাদেরও কিছু গিগ আমি ওপেন করব, এবং দেখব যে ওনারা ডাটা এন্ট্রি কাজগুলো আদৌ কি পাচ্ছে কিনা এখানে। তো আমি জাস্ট এখান থেকে কিছু প্রোফাইল ওপেন করলাম। জাস্ট এই প্রোফাইলটাও আমি এখান থেকে ওপেন করব, ওপেন ইন নিউ ট্যাব। তো আমি জাস্ট এই প্রোফাইলগুলো এখন ওনাদের গিগুলো ভিজিট করব। দেখুন উনি ডাটা এন্ট্রি কপি পেস্ট নিয়ে কাজ করে উনি 366টি কাজ কমপ্লিট করছে, এবং 4.9 স্টার রেটিং রয়েছে, এবং ওনার কিউইতে একটা অর্ডার রানিং রয়েছে। অর্থাৎ মানে উনি এই মুহূর্তে একটা ডাটা এন্ট্রি কাজ রানিং করতেছে, এবং উনি খুবই সিম্পল, দেখুন ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ এই ধরনের কাজগুলো কিন্তু করে থাকে। তারপর আমরা যদি পরবর্তী গিগটাতে যাই, দেখুন উনি লেভেল 2 সেলার, এবং ওনার 371টি কাজ কমপ্লিট করছে 5 স্টার রিভিউ নিয়ে, এবং 3 অর্ডারস ইন কিউই। ওনার বর্তমানে 3টা কাজ রানিং আছে। তার মানে বুঝতে পারছেন উনি খুবই সিম্পল কাজগুলো করে কিন্তু ভালো পরিমাণ কাজ পাচ্ছে এবং আর্ন করতেছে। তারপর আমরা যদি ওনার পরের যে গিগটা রয়েছে এখানে যদি যাই, আমরা দেখতে পাচ্ছি যে উনিও প্রায় 132টি কাজ কমপ্লিট করেছে, 4.9 স্টার রেটিং, এবং একটা কাজ ওনার রানিং রয়েছে, 1 অর্ডার ইন কিউই, সিম্পল ডাটা এন্ট্রি কাজ। তারপরে যে গিগটা রয়েছে আমরা যদি এটাতে যদি যাই, এখান থেকে দেখুন উনিও সিম্পলি ডাটা এন্ট্রি, এক্সেল, ওয়েব স্ক্রিপিংয়ের কাজগুলো করে, এবং 2484টি কাজ উনি কমপ্লিট করছে 5 স্টার রেটিং সহকারে, এবং ওনার 12টা অর্ডার কিউইউতে আছে। তার মানে কি বুঝতে পারছেন, 12টা কাজ উনি এখন একসাথে এখানে অ্যাট এ টাইম করতেছে, এবং উনি ফাইবারের চয়েসে রয়েছে। তারপর যেই গিগটা রয়েছে আমরা যদি দেখি, উনিও কিন্তু সিম্পল ডাটা এন্ট্রি, ইমেল কালেকশনের কাজগুলো করে, এবং ওনারও প্রায় 513টি কাজ, এবং 60টা কাজ ওনার অলরেডি রানিং চলতেছে। 3 অর্ডারস ইন কিউইউ, 7 অর্ডারস ইন কিউইউ। তারপর যদি আমরা এই গিগটা যদি একটু রিসার্চ করি, দেখি উনি ডাটা এন্ট্রি কপি পেস্ট কাজ করতেছে, এবং প্রায় 879টি কাজ উনি 5 স্টার রেটিং সহকারে কমপ্লিট করেছে, এবং 3 অর্ডারস ইন কিউই। তার মানে ওনারও 3টা কাজ উনি অলরেডি করতেছে, রানিংয়ে আছে। তারপর যে প্রোফাইলটি রয়েছে এটা এটাও দেখতে পাচ্ছি 123টা কাজ কমপ্লিট করছে, এবং 4টা অর্ডার ওনার কিউইউতে রানিং আছে। খুবই সিম্পল কাজ, যেমন ডাটা এন্ট্রির কপি পেস্ট, এক্সেলের কাজ, তারপর ওয়েব রিসার্চের কাজগুলো উনি করতেছে। তো এখন কথা আপনারা তো দেখলেন যে ওনারা কাজগুলো কি আদৌ কি পাচ্ছে কিনা। ওনারা যদি এখানে একজন যদি 4টা 5টা 3টা একটা করে যদি কাজ অলরেডি রানিং থাকে, তার মানে আপনি বুঝতে পারছেন যে কাজগুলো মার্কেট প্লেসে অ্যাভেলেবেল আছে, এবং ওনারা কাজগুলো পাচ্ছে। তো আমি এখান থেকে যদি আরও একটি প্রোফাইল বা গিগ যদি ওপেন করি, তাহলে দেখতে পাচ্ছেন উনিও লেভেল 2 সেলার, এবং 4.9 স্টার রেটিং সহ উনি 153টি কাজ কমপ্লিট করছে, 4টা অর্ডার ওনার কিউইউতে রানিং আছে। এটা 10 নাম্বার গিগ যেটা আমি ওপেন করলাম। এবার আমি যেটা করব, একটু নিচের দিকে বা পিছনের দিকে যারা আছে ওনাদের কয়েকটা প্রোফাইল আমরা রিসার্চ করে দেখব যে আসলে যারা নিচের দিকে যারা আছে তারা কি আসলে ডাটা এন্ট্রি কাজগুলো পাচ্ছে কিনা। হয়তো ওনারা মার্কেট প্লেসে ওনাদের সার্চ র্যাঙ্কিং একটু উপরের দিকে, হয়তো ওনারা কাজ পাচ্ছে। তো আমি নিচের দিকে চলে গেলাম, নিচের দিকে গিয়ে জাস্ট এখান থেকে কয়েকটা গিগ ওপেন করলাম। তো আমি যদি এই গিগটা ওপেন করি, দেখুন
উনিও সেম ডাটা এন্ট্রি কাজগুলো করতেছে, 491টি কাজ কমপ্লিট করছে এবং ওনার 6টা অর্ডার রানিং আছে। বুঝতে পারছেন, শুধুমাত্র যে সামনের দিকে যারা আছে ওনারা যে কাজগুলো পাচ্ছে এমন কিন্তু না, নিচের দিকে বা পিছনের দিকে যারা সার্চ র্যাঙ্কিংয়ে আছে ওনারাও কিন্তু খুব ভালো পরিমাণ কাজগুলো পাচ্ছে। তারপর আমরা যদি আরও নিচের দিকে যাই এবং হচ্ছে এখানে একবারে লাস্ট যে ব্যক্তিটি আছে ওনার গিগটা যদি আমি এখান থেকে ওপেন করি, তারপর আমি যদি এটাকে যদি একটু দেখি, দেখুন ওনার 3টা অর্ডার ইন কিউতে। তার মানে বুঝতে পারছেন, আপনার যারা সার্চ রেজাল্ট বা র্যাঙ্কিংয়ের শুরুর দিকে আছে তারা যেমন কাজগুলো পাচ্ছে, ঠিক শেষের দিকে যারা আছে তারাও কিন্তু মোটামুটি কাজ পাচ্ছে এবং খুবই ভালো পরিমাণ রেভিনিউ কিন্তু আর্ন করতেছে। তো এখন আপনি ডিসাইড করেন, দেখেন আসলে কি কাজগুলো কি ডাটা এন্ট্রি কাজগুলো কি মার্কেট প্লেসে আছে কি না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, উনি যদি বা ওনারা যদি কাজগুলো করতে পারে বা ওনারা যদি কাজ পেয়ে থাকে, তাহলে আপনি কেন পাবেন না? আপনার সমস্যাটা কোথায় সেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। হয়তো আপনার প্রপার স্কিল আপনি ডেভেলপ করতে পারেন নাই, অথবা আপনার যথেষ্ট পরিমাণ পরিশ্রম করার মানসিকতা নেই, অথবা আপনি ধৈর্যহারা হয়ে গেছেন। আমি বলবো আপনি সর্বপ্রথম যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনি প্রপার স্কিলটা আপনাকে বিল্ড আপ করতে হবে। আপনি কাজ না জেনে জাস্ট একটা গিগ পাবলিশ করলেন তাহলে কিন্তু হবে না। আপনাকে প্রপারভাবে কাজগুলো শিখতে হবে, একদম যথেষ্ট আপনাকে এক্সপার্ট হতে হবে যেই গিগ নিয়ে বা যেই নিশ নিয়ে আপনি কাজ করেন না কেন। যখন আপনার স্কিল আপনি মনে হবে যে আপনি এখন যথেষ্ট স্কিল্ড, তখন আপনি মার্কেট প্লেসে আসেন, গিগ পাবলিশ করেন এবং হচ্ছে আপনি এখানে সব সময় 24 ঘন্টা আপনি চেষ্টা করবেন নতুন অবস্থায় যে অনলাইনে থাকার জন্য। এখন আমাদের মোবাইল অ্যাপস রয়েছে, মোবাইল অ্যাপসের মাধ্যমে আপনারা সব সময় অনলাইনে থাকতে পারেন। আপনি যে এমন এমন না যে আপনি সবসময় কম্পিউটার নিয়ে সামনে বসে থাকতে হবে, এরকম না। আপনি জাস্ট ডাটাটা অন করে আপনার ফাইবারের প্রোফাইলটা অনলাইনে রাখলেই আপনি জাস্ট আপনাকে অনলাইনে শো করবে। তো অনলাইনে থাকেন, তারপর হচ্ছে আপনি একটা সময় ছোটোখাটো একটা কাজ $5 $2 দিয়ে শুরু করেন, $5 দিয়ে। তারপর হচ্ছে আপনি একটা রেটিং রিভিউ অর্জন করেন। এরপর একটা সময় ধীরে ধীরে আপনি একটা সময় কিন্তু আপনাকে দিতে হবে। আপনি 4-6 মাস যদি বাজেট না রাখেন তাহলে কিন্তু সম্ভব না আসলে এই সেক্টরে কিছু করা। কারণ হচ্ছে আমরা 10-15 হাজার টাকা বেতনে কাজ করার জন্য আমরা প্রায় 15-16 বছর 17 বছর, আমরা 27-28 বছরও অনেক বা 30 বছরও অনেকে কিন্তু পড়াশোনা করে থাকি। তো আপনি যদি 10-15 হাজার টাকা স্যালারির জন্য যদি এত সময় রাখতে পারেন, তাহলে ফ্রিল্যান্সিং করে তো অনেকে অনেক টাকা ইনকাম করতেছে। তো তাহলে এই সময়টার জন্য কেন আপনি মাত্র 1 সপ্তাহ, 1 মাস, 15 দিন, 1 মাসে কাজ শিখে ইনকাম করতে চান? আপনাকে এখানেও কিন্তু সময় দিতে হবে। যারা আজকে মার্কেট প্লেসে ভালো পজিশনে আছে তারা কিন্তু এখানে কিন্তু একদিনেই আসে নাই, তারাও কিন্তু বিশাল একটা সময় দিয়ে অনেক পরিশ্রমের পরে কিন্তু এখানে আসে। তো আপনি যথেষ্টভাবে ভালোভাবে আপনি স্কিলটাকে ডেভেলপ করুন এবং হচ্ছে যে কোনো একটা নিশ যেটা আপনার ভালো লাগে সেটা নিয়ে আপনি হচ্ছে গিগ পাবলিশ করেন এবং হচ্ছে অনলাইনে থাকুন, যথেষ্ট পরিশ্রম এবং ধৈর্য রাখুন এবং হচ্ছে সময় দেন। একটা নির্দিষ্ট সময়ের পর আপনি এমনিতেই কাজ পাবেন। এমনও হয়তো সময় আসতে পারে যে আপনি কাজ করে শেষ করতে পারবেন না। তো বন্ধুরা, আমি জাস্ট কথাগুলো আপনাদেরকে মোটিভেট করার জন্য বলতেছি। এখানে আসলে আপনারা অনেকে ডিসহার্টেড হয়ে যান যে আসলে কাজগুলো পাওয়া যায় কি না। তো আমি এই জন্যই আপনাদেরকে আজকে ভিডিওতে দেখালাম। তো আশা করি আপনারা সবাই একটু হলেও এই ভিডিওটা দেখে আপনারা মোটিভেটেড হবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।